সো হে গাইস, আজকে আমাদের নতুন বাড়ির গৃহপ্রবেশ। দুজনে ম্যাচিং ম্যাচিং পড়েছি। সো আজকে আমরা দাদা করতে যাচ্ছি আবার বিয়ে। ওরা ধুতি পড়তে আমার ঘাম ছুটে গেল। তো অনেক দিন পর এরকম ভাবে ধুতি পরে আছি। প্রায় 2 বছর আগে পরেছিলাম আমাদের বিয়েতে। এমন অদ্ভুত ভাবে কপালে কালো কালো হয়ে আছে বলে ভেবো না যে তৃষা দিয়ে সব কি পড়েছে। এটা আমাদের হোমের টিপ। অলরেডি আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, পুজো টুজো। সকাল থেকে ক্যামেরা তুলতে টাইম পাইনি, সেই জন্য ইন্ট্রো আমাদের করাই হয়নি, তাই জন্য পুজো শেষে আমরা ইন্ট্রো করছি। সো হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুদীপ তৃষা ভাইস। তো আমাদের গৃহপ্রবেশের অনুষ্ঠানের একদম সকাল থেকে সবকিছু দেখাই। সেই দিন আমরা একদম সকাল সকাল জোর কদমে সবাই মিলে পুজোর সমস্ত আয়োজন শুরু করে দিয়েছিলাম। সবথেকে কষ্টের বিষয় হচ্ছে বেচারা সকাল থেকে কিচ্ছু খেতে পায়নি, যে কিনা একদম খেতে সহ্য করতে পারে না। আজকে পুরো সারাদিন কোনো ব্যাপার না, নাকে টাকে চোখে টিপ লেগে গেছে। ও টিপটা কোথায় রাখলাম? তো এই ব্যস্ততার মাঝে তোমাদের কিছু কিছু ক্লিপ দেখানোর চেষ্টা করব যতটা পারবো। তো চলো, আরে ওকে আগে রেডি করাই, ওকে ধুতি পরতে হবে। ধুতি পরতে আমার ঘাম ছুটে গেল। যাই করে কুচিটা, মানে মেয়েরা কি করে শাড়ি পরে এত? সেই বিয়ের সময় আমার বরটাকে ধুতি পরে দেখেছিলাম, আবার এখন ধুতি পরতে দেখছি। ভালো লাগছে কিন্তু দেখতে। আমার তো বিয়ের সময় ধুতি পরতে কি লজ্জা লাগছিল। তারপর আবার টোপর পরেছিল, এবারে টোপরটা নেই, এই ভাগ্য ভালো। টোপর দেখলে পুরো না কিরকম একটা মদন মদন লাগে। না না, ভালো লাগছে দেখতে। পুজোর কাজ অলরেডি শুরু হয়ে গেছে। মাঝে মধ্যে খিদে পাচ্ছে না, মাঝে মধ্যে তোমাদের সাথে এসে একটু বক বক করছে, আবার ফোনে দৌড়াচ্ছি। গৃহপ্রবেশে এরকম নিয়ম হয় যে এইসব পায়রা টায়রা, এইসব সাদা পায়রা এরকম নিয়ে ঢুকতে হয়। তো আমাদের দুটো সাদা পায়রা আনা হয়েছে। মানে এইটা সাদা পায়রা নয়, সাদা পায়রা এই যে এটা। এদিকে আমাদের ব্রাহ্মণ পুজোর সমস্ত প্রস্তুতি শুরু করে দেয়। আমার দেখে মনে হচ্ছে দাদার বিয়ে হচ্ছে। বিয়েতেই এরকম পড়েছিলাম, বল বিয়েতেই এরকম পড়েছিলাম। ফাইনালি আমাদের গৃহপ্রবেশ অনুষ্ঠান শুরু হবে। মানে ওই কলসি, তারপরে বরণডালা, চালের হাঁড়ি, এইসবগুলো নিয়ে আমাদের ঘরের মধ্যে প্রবেশ করতে হবে, তারপরে গৃহপ্রবেশ হয়ে যাবে। এরপরে আমরা যাই বাস্তু প্রদক্ষিণ করতে। তারপরে চতুর্দিকপালগণকে আহ্বান জানিয়ে আমরা সপরিবারে আমাদের নতুন বাড়িতে প্রবেশ করি। এরপরে জানো তো আমাদের একটা ইন্টারেস্টিং নিয়ম ছিল যে কই মাছ নিয়ে ঘরের মধ্যে ছাড়তে হয়। তোমাদের কার কার এইরকম নিয়ম আছে কমেন্টে জানিও তো। তো যাই হোক, এরপরে আমাদের গৃহপ্রবেশের পুজো শুরু হয়। নমো বিষ্ণু নমো বিষ্ণু। আমাদের সংকল্প আর অঞ্জলি পুজো শেষ হতে হতে প্রায় দুপুর 1টা বেজে গিয়েছিল। আমরা সবাই আজকে একদম নির্জলা উপবাসে ছিলাম, তাই ব্রাহ্মণ আমাদের বললেন যেহেতু অঞ্জলি দেওয়া হয়ে গেছে তাই আমরা এখন জল খেতে পারি। সকাল থেকে এখন দুপুর 1টা বাজে, ফাইনালি একটু জল খাবো আমরা। কি আরাম লাগছে, জলেও যে এত টেস্ট এই বুঝলাম। এত তাড়াতাড়ি আসবি তাহলে? 1টা বাজে। কিরে ভাই, তুই নয় একটু ভিআইপি হয়ে গেছিস, তাহলে এত তাড়াতাড়ি আসবি? এই দেখ গরম, পুরো রসগোল্লাটা সত্যিকারের গরম। দেখ এটা কি হচ্ছে তোমার, এটা কি? কিছুক্ষণ পরেই আমাদের হোম শুরু হয়ে যাবে। হোমের সব জোগাড় হচ্ছে এখানে। কি অদ্ভুত লাগছে। তো যাই হোক, আমরা এখন ঘুমে বসবো, তাই জন্য মাথা ফাঁকা রাখতে নেই, তাই জন্য মাথা ঢেকে নিয়েছে আর আমি ঘুমটা দিয়ে মাথা ঢেকে নেব। এরপরে আমরা ভগবানকে প্রণাম জানিয়ে আর বাড়ির সমস্ত গুরুজনের আশীর্বাদ নিয়ে হোমে বসি। सर्वबाधा विनिर्मुक्तः
প্রায় 2 ঘন্টা ধরে হোম যজ্ঞ হওয়ার পরে আমাদের পুজো শেষ হয়। আর পুজো শেষ হতে হতে প্রায় বিকাল 4টে বেজে গিয়েছিল। আর ব্লগ করার মতো বিন্দু মাত্র এনার্জি ছিল না। আমাদের এই গৃহপ্রবেশের অনুষ্ঠানটা 2 দিন ধরে আয়োজন করা হয়েছিল। আজকে ছিল শুধুমাত্র পুজো, আর পরের দিনে সমস্ত গেস্টদের ইনভাইট করা হয়েছিল। পুজোর সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার পর ফুল ফ্যামিলি মিলে একটু আড্ডা দিতে বসেছিলাম। আর সবাই মিলে ডিসাইড করে আমার বিয়ের ভিডিও চালানো হবে। জানো, তোমার 2.5 বছরের বিবাহিত জীবনে আমি একবারও আমার বিয়ের ভিডিও দেখিনি। তো আজকের দিনটাও তো আমাদের এইভাবেই কাটলো। চলো দেখা হচ্ছে পরের দিনে। সো গাইস, আগের দিন তোমাদের আমাদের গৃহপ্রবেশের যে সব পুজো টুজো হয়েছিল একটু একটু মানে কিছু কিছু তোমাদের দেখিয়েছিলাম। আজকে হলো আমাদের গৃহপ্রবেশের মেন অনুষ্ঠান, মানে আজকে সমস্ত গেস্টরা আমাদের বাড়িতে আসবে। তো সকাল থেকে আগের দিন যেরকম হয়েছিল প্রচন্ড ব্যস্ত ছিলাম, আজকের ব্যস্ততা আরো বেশি। একদম ভোর থেকে শুরু আজকের ব্যস্ততা। ও তো আজকে ভোর 4টের সময় উঠেছে, আমি আর একটু পরে উঠেছি। তো যাই হোক, এই দুজনে এইভাবে রেডি হয়েছি। আমাদের লুক আজকে এটা। দুজনে ম্যাচিং ম্যাচিং পড়েছি। কেমন লাগছে? বড় বউ লাগছে তো? আমার বউ লাগছে। একটু বড় 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 গোল গোল করে খুব বড় বড় লাগছে। বউ সমস্যা শুনে এই লুকটা দেখতে অভ্যস্ত সব। না এই লুকটা দেবা, অন্য লুক, এটা অন্য লুক। এ শাশুড়ি মা বৌমা আজকে অন্য লুক। আজকে মনে হচ্ছে বড় বউ ঘরে বড় বউ বড় বড়। দেখতে দেখতে সমস্ত গেস্টরা চলে আসে আর বাড়িটা একদম জমজমাট হয়ে ওঠে। সত্যি বলতে আমাদের ঘরেতে বলতে পারো এই প্রথমেই এরকম বড় সড়ো করে কিছু অনুষ্ঠান হচ্ছে, অনেক বেশি কাজের চাপ। তো যাই হোক, ভালো কিন্তু লাগছে এই চাপটাতে। আর পার্কিং করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে গাড়ি। ঘরের মধ্যে কোনো অনুষ্ঠান হলে সারাদিনটা রাস্তাতে কেটে যায়, কখন যে অনুষ্ঠান শেষ হয়ে যায় বুঝতেই পারি। যার অনুষ্ঠান তার জ্বালা, বাকিদের ঝিঙ্গালা। কি করে সত্যি সবাই আনন্দ করবে। এত সুন্দর করে মেকআপ করলে রোদে পুরো চটকে চলে গেছে। মা ওই জন্য মেকআপ কিছু করেনি। আমি কোনোদিন করিনি। এই দেখলে যত দেখছি তত ইয়াং হয়ে যাচ্ছে দিদি। তা অবশ্য ঠিক। এই যে আমার সব ফ্যামিলির লোকজন ভুলে গেছে না, ইচ্ছা করে আনেনি। ও ইচ্ছা করে আনেনি, বলছে ভুলে গেছি। আসলে ব্যাপারটা হচ্ছে আমি এত দূরত্বের জন্য আমি মেয়েটাকে আনতে পারিনি। অনেক বেশি দূর, আমার বাড়িটা অনেক বেশি দূর। 3 ঘন্টা লাগে আসতে আমার দেশের বাড়ি থেকে। ওই তোদের সাদা পরি লাগছে গো? হ্যাঁ, তো সাদা পরি লাগছে দেখি। पंछी बनूं उड़ती फिरूं मस्त गगन में आज मैं आजाद हूँ। ফাইনালি প্রায় 4 ঘন্টা মতো পর দুজনে আবার একসাথে হয়েছি। মানে ও ওই প্রান্তে, আমি এই প্রান্তে, দুজনে একসাথে হতেই পারছি না। তো যাই হোক, চলো কারা কারা এসেছে একটু ওদেরকে দেখাই। এরা হলো খুব মহান সেলিব্রিটি যারা খুব সকাল সকাল এসেছে। সত্যি আমরা সকাল সকালই হ্যাঁ সেই দুটোর সময় মুখটা চাপা দেওয়ার মধ্যে কাজ করেছো। আমি আজকে জানো তো বলছি যে যদি আমি ছেলে হতাম আমি তৃষার মতোই একটা বউ বিয়ে করতাম। না তাহলে তুমি ভাগ্যের বউ নেই। ভালো বউ তো গো। হ্যাঁ জানি তো, আমার তো এরকম মেয়ে না ভাগ্য করেই পাওয়া যায়, তাই না? সত্যি তাই। তো যাই হোক, গেস্টদের সামলাতে একটুখানি সুযোগ পেয়েছিলাম, তাই জন্য একটু ব্লগটা শুরু করেছিলাম। এবার চাই চলো ফুচকা খাবো। জি পুরো লাপলাপাই। ফুচকা খেতে যাবো তখন থেকে দেখছি ও সে কি বকে যাচ্ছে। ন্যাচারালি কি হয় যে মেয়েরা বেশি নাকি ফুচকা লাভার হয় এরকম একটা কথা, কিন্তু আমার থেকে আমার বর বেশি ফুচকা লাভার। তাই কি? হ্যাঁ হ্যাঁ, বাট আমি একটু ঝাল বেশি খাই, ও ঝাল কম খাই। ঠিক আছে, ফুচকা আছে? ফুচকা রেখেছিস আর মাছিয়ে? হ্যাঁ রেখেছি। এই খেয়ে নেবে বলছিল, আমি আটকে রেখেছি যাতে তুই খেতে পারিস। ও বুঝকি। তোমরা যে যত ফুচকা খাও ঠিক আছে, পরে বিলটা দিয়ে দেবে ওদের থেকেই। ওনারাই দেবে যে খাচ্ছে। এখন এখানটা বিত্তবাড়ির দুটো বউ আমার সঙ্গে ঝগড়া করছে। পলাশ ফুচকা খাচ্ছে, গপ গপ করে খাচ্ছে।
মেয়েদের মুখে তো গ্লো কোথা থেকে আসে? আমার মনে প্রশ্ন, তোমার মুখে তো গ্লো কোথা থেকে আসে? গ্লো করে, চিন্তা চকচক করে। আমার মেকআপ করে এরকম গ্লো আনতে পারি না। নিচে আবার খাওয়া দাওয়া দিকে একটু যাই, দেখি সবাই কিরকম খাওয়া দাওয়া করছে। দেখার জন্য সময় পাচ্ছিলাম না। সারাদিন কোনো খাওয়া দাওয়া ঠিক ঠিকানা নেই, যেখানেই আসছে সেখানেই একজনকার গালি দিয়ে দিচ্ছে। আমরা এখানে থেকে পেট ভরে যাচ্ছে। এম্বারেসিং মুহূর্ত, এই যে খাওয়ার সময় ক্যামেরা নিয়ে চলে এসেছি। না, তার দিয়েও এমবারেসিং মুহূর্ত সবাই উঠে গেছে, আমরা এখনো বলি কমন ব্যাপার আমার জন্য। ভালো হয়েছে রান্না? আমি বলছি কি সব রান্না আমি করেছি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, চলো বউ ফিক্সড। এই দেখো, এখন আমি কেন বলছি সবাইকে যে সব রান্না আমি করেছি, সবাই বলছে ভালো হয়েছে। সবাই যদি বলতো খারাপ হয়েছে তাহলে আমি বলতাম সব রান্না টিশানি করেছে, আমি করিনি। चीटिंग 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 करता है तू। তো এটা প্ল্যানিং আছে, এটা প্ল্যানিং অনুযায়ী চলছে। চিটিং করতে সবসময় চকচক করে, আমার খুব ভালো লাগে। তোমার মুখটা তো এমনি সুন্দর, এটা ক্যামেরা বোঝা যাচ্ছে কার মুখটা বেশি সুন্দর। তোমার মুখটা বেশি সুন্দর, তুমি যাই বলে দাও। একদম তোমাকে শাশুড়ি শাশুড়ি মনে হয় না। আমি সত্যি কথা বলছি, আমি প্রথম যখন কাকিমার একটা কুর্তি পরে ছবি দেখেছি, আমি ভাবছি যে মানে এটা দিদি দিদি কিছু একটা হবে। কে বলবে এটা মা? হ্যাঁ, কে বলবে এটা শাশুড়ি? আমি বলছি মানে বৌমাদের নিয়ে একদম 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 একদম। এত হই হুল্লোড় মজা এসবের পর এবার বিদায়ের পালা। সত্যি বলতে এক একজনকে ছাড়তে গিয়ে প্রচন্ড মন খারাপ হয়ে যাচ্ছিল। আর আমার বাবা মা চলে যাওয়ার কথা বলতে আমি তো ওখানে হাত পা চড়িয়ে কাঁদতেই শুরু করে দিয়েছিলাম। ফাইনালি আমরা খেতে বসেছি, ফ্যামিলি সবাই এখানে বসে গেছি খেতে। তো বৌদি খাওয়া দাওয়া ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ, তো বৌদি খাওয়া দাওয়া কেমন হয়েছে? আরে মিত্র বাড়ির বউ হয়ে যাচ্ছে তো, এই জন্য। বোন তো আছে, অন্য সম্পর্ক, আবার এই সম্পর্ক দুটো সম্পর্ক না। সো গাইস, শরীরে আর একটুখানিও জোর নেই। এখন কটা বাজে? 6টা বাজে। 6টা বাজতে 10 মিনিট বাকি। এই একটুখানি দুজনে মিলে বসতে, মানে সবাই মিলে একটু রেস্ট করার সময় পেয়েছি। এক এক করে সমস্ত গেস্ট চলে গেছে, বাড়ি পুরো ফাঁকা। মনটা সত্যি বলতে ভীষণ খারাপ লাগছে। ঘরে একটা অনুষ্ঠান হলে খাটনি যেমন হয়, মজাও দুর্দান্ত হয়। কালকে পরশু দিন থেকে মানে ঘরটা ভীষণ জমজমাট ছিল, বেশ ভালো লাগছে। হ্যাঁ, কাল থেকে আবার সেই একই লাইফ শুরু। যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। জানি এই ব্লগে তোমাদের সেই মতো ডিটেলে সেরকম কিছু দেখাতে পারিনি, কারণ প্রচন্ড ব্যস্ত ছিলাম, তোমরা হয়তো বুঝতেই পেরেছো। তো যাই হোক, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। মিনি ব্লগে নয়, বড় ব্লগে। ও সরি, মিনি ব্লগ করে করে অভ্যাস হয়ে গেছে। এখন বড় ব্লগ শুরু করেছি। হ্যাঁ, আমরা বড় ব্লগ শুরু করেছি। শুধু দিশে লাইভে আপডেট হয় না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, টাটা টাটা। দাঁড়াও, ভিডিও এখনো শেষ হয়নি। আজকে যেহেতু মাদার্স ডে ছিল, তাই রাত্রিবেলা আমাদের ফ্যামিলির সমস্ত মায়েদের নিয়ে একটা ছোট্ট সেলিব্রেশনের আয়োজন করা হয়েছিল। হ্যাপি মাদার্স ডে টু এইভাবে সারা জীবন হাসি খুশি থাকুক পৃথিবীর সমস্ত মা। হ্যাপি মাদার্স ডে।